খুলনায় জ্বালানি ব্যবসায়ীদের আটকে তেল লুট ও পরিবহন দখলবাজি চলছে এখনো। অভিযোগ রয়েছে খুলনা সিটির সাবেক মেয়র ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনের বেপরোয়া আচরণে তেল ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ব্যবসায়ীরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। খুলনা নগরীর খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করে খুলনা বিভাগ সহ 15 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। আর এই সুযোগটি ব্যবহার করেছে সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। স্থানীয় এমপি মুনুজান সুপিয়ানের আত্মীয় পরিচয় দিয়ে মেয়র ও শেখ বাড়ির সহায়তায় ডিপোগুলোতে ব্যবসায়ীদের জিম্মি করে রামরাজত্ব কায়েম করেছিল। ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও আবারও দখলবাজি শুরু করেছেন তিনি। এই নিয়ে খালিশপুরে অবস্থিত 3টি অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে আসা ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। সাইড করবি গাড়ি না বলা মতো, গাড়ি যদি বের করিস তাহলে কিন্তু গাড়ি জ্বালাই দেবো, পোড়াই দেবো। পদ্মা, মেঘনা, যমুনা 3টে ডিপোতেই সে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করে এবং এখানকার যত অবৈধ বা আইন বহির্ভূত যে সমস্ত কর্মকাণ্ড হয় সেই কর্মকাণ্ডের সাথে সে সব কিছুর সাথে জড়িত। আমার চাচা রুহুল আমিনের কাছ থেকে কিনা এই গাড়ি আপনার প্রায় 1.5 থেকে 2 বছর ধরে সে আটকায় রাখিছে। জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংলরি ওনার্স অ্যাসোসিয়েশন বলছেন, ব্যবসায়ীদের জিম্মি করে অস্ত্রের মুখে অর্থ আদায়, বিভিন্ন নেতাদের নাম করে টাকা তোলা, ব্যবসায়ীদের গাড়ি জোর করে দখল করা, তেল লুট করা, কথায় কথায় ধর্মঘটের নামে মানুষের জিম্মি করে ফায়দা লোটাই ছিল তার কাজ। ভবিষ্যতে যেন এই জাতের অপরাধ করার সুযোগ সে না পায়, সে কারণেই আমরা থানায় তার এগেনস্টে গতকালকে আমরা একটা করছিলাম, কিন্তু থানা তার আট করা। তার এইসব আনসোশ্যাল কাজকাম, চাঁদাবাজি, জোর জুলুম, মানুষের দুর্ব্যবহার, যার জন্য তো আমরা এইগুলো করেই এজিএমে সর্বসম্মতিক্রমে তাকে বাদ দিয়েছি। এ বিষয়ে অস্বীকার করে ফরহাদ হোসেন জানান, জ্বালানি তেল পরিবেশক সমিতির নির্বাচনের পর থেকে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে। পাওনা টাকা চাওয়ার কারণেই এই অভিযোগ করছে, যাতে টাকা না দেওয়া লাগে। আমাকে তো মালিকদের মধ্যে দুটো সংগঠন একদম ভাগাভাগি। আমার সভাপতি হলো তাদের আত্মীয়, সে আবার আমার প্রতিদ্বন্দ্বী। জাস্ট এইটুকুর জন্য সে এখন বলতেছে গাড়ি আটকে রাখছে। গাড়ি দেখেন তো, গাড়ি সে নিয়ে পড়ে আছে, গাড়িটা নিয়ে যায় না কেন? আমি যখন গাড়ি বের হয়ে যায়, গাড়ি দাঁড়ানো আমার জন্য ওয়েট করতেছিল। আমি বললাম কি লোকেরা স্যার আমার ফোন ধরে না। এ বিষয়ে যমুনা ডিপোর উপ মহাব্যবস্থাপক তানভীর হাসান ডালাস কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি তার কক্ষ থেকে বের হয়ে যান। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।